পুত্র অর্জুন, আজ এই যুদ্ধ বন্ধ করো। নিজের পিতামহের বিশ্বাস ও প্রেমের বধ করো না। যখন আমার সন্তানদের রক্তপাত হবে, তখন তোমার পিতামহের হৃদয়ের রক্ত কি শুকিয়ে যাবে না পুত্র? আমার এই বৃদ্ধ চক্ষুকে এই যাতনা দিও না। আমি ইচ্ছা মৃত্যুর বরদান প্রাপ্ত। আমার মৃত্যুর ইচ্ছার কারণ হয়েও না পুত্র। এরূপ বলবেন না পিতামহ। যদি আমার কারণে আপনার মৃত্যু হয়, তাহলে আমি এই পৃথিবীতেই নরকবাস করব, যার সামনে সর্বদা মস্তক শ্রদ্ধায় অবনত থাকে, তার সামনে হস্ত কি রূপে উঠতে পারে? তাহলে আজ এই যুদ্ধ বন্ধ করো পুত্র। নিজের পিতামহের মান রাখো। আজ আমি আপনার আদেশ শিরোধার্য করলাম পিতামহ, কিন্তু আপনাকে প্রতিশ্রুতি দিতে হবে, যদি ভবিষ্যতে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে আপনি আমাকে বাধা দেবেন না। কথা দিন পিতামহ। অর্জুন, যুদ্ধ করার অবসর আসবেই না, কারণ তোমরা থাকবে বনবাসে আর আমরা থাকব নগরে। যুদ্ধের পরিস্থিতি এসে গেছে যুবরাজ দুর্যোধন। মূর্খামির জন্য যখন এক হরিণ এক সিংহের গুহায় প্রবেশ করে, তখন সেই ক্ষণেই তার মৃত্যু হয়। কেবল ক্ষণিকে ছটফটানি রয়ে যায় সেই হরিণের কাছে। তুমিও ছটফটাও যুবরাজ দুর্যোধন। শীঘ্রই এক নারীর অপমানের দণ্ড দিতে আসবে পঞ্চ পাণ্ডব। তোমার মৃত্যু রূপ নিয়ে। এসো দাসী দ্রৌপদী, আমার জঙ্ঘায় উপবেশন করো। এসো। যে প্রকার এই নারী ইন্দ্রপ্রস্থের সভায় সমগ্র আর্যাবর্তের সামনে আমাকে অস্ত্রহীন করেছিল, সেই প্রকারেই একে এই সভায় অস্ত্রহীন করে দাও। তবে সেই মাথায় চূড়ামণি ধারণ করা মাত্র কোনো স্ত্রীলোকও পবিত্র হয়ে যায় না। তুমি এহেন স্ত্রীকে কুলবধূ বলছো যে পাঁচজন পুরুষের সাথে সম্পর্ক রাখে? বেশ্যা হয় সেই স্ত্রী, বেশ্যা হয় সেই স্ত্রী, বেশ্যা হয় সেই স্ত্রী। না পাঞ্চালী,
এ অশ্রু বিসর্জনের সময় নয়, কারণ রক্তপাত হবে। যে যে ব্যক্তি তোমার অপমান করেছে তাদের হৃদয় থেকে রক্তপাত হবে। আমি কি রক্তের জন্য পিপাসিত আর্য? এরূপ প্রশ্ন করছো কেন পাঞ্চালী? সময় সমস্ত ক্ষত পূর্ণ করে দেয়, এরূপ সাধুজন বলে থাকেন। কিন্তু 13 বছরের দীর্ঘ অন্তরালো আমার সম্মানের ওপর সৃষ্ট ক্ষতকে পূর্ণ করতে পারেনি। কেন দূতসভার ওই দৃশ্যে আজও আমার অন্তরাত্মার দহন হয়? কেন আমি দিন রাত কেবল যুদ্ধের কামনা করি? না পাঞ্চালী, এই 13 বর্ষ যাবৎ তোমার হৃদয় প্রতিশোধের অগ্নিতে নয়, ন্যায় স্থাপনের অগ্নিতে দগ্ধ হচ্ছে। সমাজকে স্বচ্ছ করার সংকল্প সময়ের সাথে আরো দৃঢ় হয়। বৃক্ষ যখন পুরনো হয়ে যায় তখন তাতে ঔষধির গুণ জন্ম নেয়। এই কারণে মাধবা আমাদের হৃদয়ে প্রতিশোধের পরিবর্তে ন্যায় বাসনা স্থাপন করেছেন। অর্জুন যথার্থই বলছে পাঞ্চালী, সংকল্পের কাছে বিকল্প আবশ্যক নয়। এবার শীঘ্রই ধৃতরাষ্ট্রের পুত্রদের দণ্ড ঘোষণা করা হবে। আর সেই দণ্ড অর্যাবর্তের সম্রাজ্ঞী ঘোষণা করবে। পাণ্ডু পুত্রদের দণ্ড এবার আমি ঘোষণা করব। পাণ্ডব এখনো 12 বর্ষের জন্য বনবাসী রয়েছে মহারাজ, কারণ অজ্ঞাতবাস পূর্ণ হওয়ার পূর্বেই আমি অর্জুনের স্বরূপ চিনে ফেলেছি। যখন তুমি অর্জুনকে দেখেছিলে সূর্যাস্ত হয়ে গেছিল যুবরাজ। ওদের অজ্ঞাতবাস সফল হয়ে গেছে, এই কথা তোমায় স্বীকার করতেই হবে পুত্র দুর্যোধন। এটাই ধর্ম। যখন অর্জুন ধনুক নিয়ে রণভূমিতে এসেছিল তখন রাত্রির আরম্ভ হয়নি পিতামহ। সেটা ওদের অজ্ঞাতবাসের অন্তিম দিন ছিল, কিন্তু সেই দিন পূর্ণ হতে পারেনি। অর্থাৎ পাণ্ডু পুত্রদের 12 বৎসরের বনবাস আর 1 বৎসরের অজ্ঞাতবাস স্বীকার করতেই হবে। এটাই ধর্ম পিতামহ। দুর্যোধন ধর্মের সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছে জ্যেষ্ঠ। অবশ্যই ও আজও কোনো না কোনো নতুন ছল প্রস্তুত করছে। ভ্রাতা ভীম যথার্থ বলছে। ভ্রাতা দুর্যোধন কোনো ছল করার সুযোগ পায় তার পূর্বেই আমাদের ওকে দণ্ড দিতে হবে। সর্পকে ধরতে হলে শক্তির চেয়ে অধিক মাহাত্ম্য দ্রুততার থাকে। কিন্তু আক্রমণের পূর্বে কি পিতামহের আজ্ঞার আবশ্যকতা নেই?
আমাদের আক্রমণের প্রত্যুত্তরের পরিবর্তে যদি পিতামহ রণভূমিতে আসেন তাহলে আমরা কি করব? পিতামহ রণভূমিতে আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন না। উনি জানেন ধর্ম কাদের পক্ষে রয়েছে। কিন্তু পিতামহের ধর্ম তো হস্তিনাপুরের সিংহাসনের প্রতি। শীঘ্রই কেবল পঞ্চরথ হস্তিনাপুরের দরজায় উপস্থিত হবে। পাণ্ডুপুত্রেরা 101টি নরদেহর বলি চড়াবে। আমার মস্তক কাটার স্বপ্ন দেখছে যারা, তাদের নিদ্রা কেড়ে নেব চিরকালের জন্যে। হস্তিনাপুরের তরফ থেকে অস্ত্র ওঠানোর অধিকার মহামহিম ভীষ্মের আছে। এবার আপনি স্থির করুন মহামহিম ভীষ্ম। মহাভারত।